কারণ আজ বেন্যকালে ঘুম দিয়ে উঠতে যদি এরকম সুন্দর দৃশ্য দেখা যায়, দেখেন এই যে মাশাল্লাহ, সবাই দেখবেন আর মাশাল্লাহ কইবেন। কিন্তু ঘুম থেকে উঠে এরকম দৃশ্য আল্লাহ দেখাইছে, আল্লাহর কাছে কোটি কোটি বার শুক্রিয়া। তা মুই এবার এই যে নামাজ টামাজ করে পরে বইয়ে যে কোরআন শরীফ পড়তে আসলাম। কোরআন শরীফ পড়ে এই সময় হঠাৎ করে বাইরে চাইয়ে দেখি যে এরকম রংধনু উঠছে। দেখেন কি সুন্দর রংধনু, কেন যে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, মানে হ্যাঁ প্রশংসা করে শেষ করা যাইবে না যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তা আমি এবার দেখে লগে লগে আবার কইতে একটু ভিডিও করে রাখি। আর একবার মনে হয় কি মোর বারান্দার একটা সামনে, যদিও ক্যামেরায় বোঝা যায় না, কারণ ক্যামেরায় কিন্তু অনেক দূরে দেখা যায়, কিন্তু একবারে মোর বারান্দার সামনে দিয়ে মনে হয় উঠছে। আর ক্যামেরায় বোঝা যায় না, কিন্তু অনেক মোড়া দেখা গেছে রংধনুটা। তা আগে তো আমরা দেখতাম ছোটোকালে অনেক দূরে দূরে রংধনু দেখা যাইতে, কিন্তু এইরকম চোখের সামনে একবার ওই বিল্ডিংটা দেখেন, যে বিল্ডিংটার পাশ দিয়ে ঘুরাইয়া একবার একটা গোল বৃত্তের মতো হয়েছে। আর এই এক সাইড দেয়া আস্তে 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 মানে মুছে যাইতে আছে। আর এই যে আস্তে আস্তে এই যে নিচের দিকে আইতে একটু মুছে। তো সবাই মাশাল্লাহ কইবেন, এত সুন্দর দৃশ্য দেখে সবাই মাশাল্লাহ কইবেন। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ার হগলি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি। তো দেশের বা দেশের বাইরে যে যেহেন দিয়ে মোর এই চ্যানেলটা বা ভিডিওটা নতুন দেখেন, সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখার শুরুতেই একটা লাইক দিবেন, এবার ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাইবেন। তো এই যে রাইতে আপনাকে ভাইয়া হাঁক আনছিলে কলমি শাক, সে রাইতে আর কলমি শাক বাঁচি দিছি নাই, এরকম রাখি দিছি। কারণ এই রাইতে শাক হোক বাঁচা তো দুনিয়ার ঝামেলা, কারণ এর মধ্যে তো পোকা মাকড় টাকড় থাহে, এর লিগে রাইতে বাঁচি নেই। ওইরকমই রাখি দিছি, কইছি বেডনেকাল উঠি সেই পর বাঁচ মনে। তাই আজকে 2 মোটা কলমি শাক আনছে। আর এই কলমি শাক দিয়ে আপনাকে লাগাই নতুন রেসিপি শেয়ার করবো। আর এই কলমি শাকের পাতাগুলো দেখেন কত বড়। আর এই কলমি শাকগুলো মনে করেন আপনার ওই যে খাল ডোবা নালা পুকুরে যে হয় সেই কলমি শাক, আর এগুলো খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে। আর যেগুলো চাষের মোড়া কিনতে পাই, মানে সাদা সাদা দেখা যায়, ওগুলো কিন্তু অতটা স্বাদ না, কিন্তু এদের স্বাদ বেশি। কিন্তু এগুলো সবসময় পাওয়া যায় না, কারণ জাগো ডোবা নালায় হয়, হেরাই হয়তো দেখা যায় খালি কয়টা ব্যস্তে আনে। তো লন আগে হাঁকগুলা কাটি, আর কাটতে এবার দেখা যায় আপনাগুলো নতুন কী রেসিপি এই ডাটা দিয়ে শেয়ার হবো, এই আপনাগুলোকে দেখা মূল্যায়ন। তো মোর কিন্তু এই যে কলমি শাকগুলো কাটা শেষ। আর কলমি শাকের ডাডাটা কিন্তু মুই এই যে কাটতে লইছি দেখেন, কারণ যেগুলো চাষ করে ওগুলো ডাডাগুলো একবারে সেহন। আর এই যে যেগুলো পুকুর বা ওই যে মানে ডোবা নালায় হয় সেগুলোর ডাডা কিন্তু মোটা হয়। তাই আজকে আপনাগুলোকে এইটার রেসিপি দেখামো। আর মোর হাঁকও কাটা শেষ। তো আমি 1 মোটা হাঁক আর 1 মোটা ডাডা লইছি, আর 1 মোটা হাঁক আর ডাডা রাখি দিছি। তো এই যে আপনাগুলোকে সেই রেসিপি এই যে শেয়ার করবো। দেখেন এই যে এটা কিন্তু কলমি শাকের ডাডা। আপনারা কেউ কোনো দিন খাইছেন কিনা কমেন্ট করে জানাইয়েন। আর মুই আজকে প্রথম খাইছি এই কলমি শাকের ডাডা, আলু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে যে ভাজছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এর দিয়ে মুই আজকে বেন্নিকালের খাওয়ানটা খামু। আর এনে কিন্তু কলমি শাকটা ওই যে ভাজে লইছি। তা শাক হয়েছে অল্প, কারণ 1 মোটা শাক থেকে ওই যে ডাডা আর শাক আলাদা করছি। তো এই যে কলমি একটা লইছি আর এই যে ডাডা লইছি। তা আমি আজকে ওই যে সকাল দিয়ে নাস্তাটাই কিন্তু এই দিয়েই করবো, এই যে শাক দিয়ে ডাড়া দিয়ে সকালে নাস্তাটা করবো। তো লন এখন যে মুই খাই আপনাদের সামনে। তো এখানে এই যে সকালের খাওয়ানটা লইয়ে আইছি। তো এই যে কলমি শাক কাটলাম, ধুইলাম, রানলাম, সব এই যে রেডিমেডি হয়ে কিন্তু এই যে লইয়ে আইছি। আর এখানে আছে এই যে কলমি শাকের ডাডা। আজকে আবার আনকমন আর একটা জিনিস লইয়ে আইছি, কলমি শাকের যে ডাডা আছে। তো যে কলমি শাকটা ওই যে চাষ করা কিনতে পাওয়া যায়, ওটার ডাডাগুলো কিন্তু একবার সেহো না। আর যেটা দেখা যায় ওই যে পুকুর বা ওই যে ডোবা নালার মধ্যে হয়, ওইগুলোর ডাটিগুলো মোটা হয়। তো সেই ডাটাগুলো রাখছি। তো সকালবেলার নাস্তা হয়েছে যে গরম ভাত, ছোটো চাউলের ভাত, আর হয়েছে যে ডাটা দিয়ে আলু দিয়া ভাজা, কলমি শাক। এটা সকালে নাস্তা শুরু করি। আপনারা কিন্তু ফুল ভিডিও লগে থাকেন। আর দেখার শুরুতে আবারও কই একটা লাইক দেবেন, ফুল ভিডিও দেখে এবার ওয়াচ করবেন আপনারা, এইবার কমেন্ট করবেন। এর আগে দেখা যায় আপনারা কমেন্ট করবেন না, কারণ অনেক কিন্তু দেখার শুরুতেই ঢুকিয়ে একখান কমেন্ট করে আপু খুব সুন্দর হয়েছে। এই কাজটা কেউই করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। কারণ যারা ভিডিও বানাই মোরা সবাই কিন্তু কষ্ট করে ভিডিও বানাই। তো সবাই একটু ওয়াচ করে দেখবেন। তাহলে আমি শুরু করি। কলমি শাকের ডাঁটা তো কোনো দিনও দেখা যায় খাইনে, ভাজা খাইনে, এবার খাইয়ে দেখি। বিসমিল্লাহ। শাক ভাজাটা অনেক মজা হয়েছে। আর যে কলমি শাকটা পুকুর বা ডোবার মধ্যে হয়, ওই কলমি শাকটা বেশি মজা লাগে, যেটা চাষ করে চাষের চাইও। আর এই হচ্ছে ডানা, মাশাআল্লাহ অনেক মজা।
হাঁক ডাটা দুইটাই মজা হয়েছে। তাই হাঁকটা আনসালে সকাল সকাল উঠি হাঁকটা বাঁচলাম, বাইসে কইতে এটি দিয়ে গরম গরম করে ভাত খাই। অনেক মজা। আর আপনারা কিন্তু ডাটা হালাইবেন না, ডাটা দিয়ে আলু দিয়ে ভাজে খাইয়ে দেখছেন, অনেক মজা লাগে। কারণ নতুন রেসিপি আপনার লগে শেয়ার করলাম। রান্নাটা যদিও দেখাই নেই, কারণ আলু ডাটা কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে এবার দেখা যায় ভাজছি, খালি তেলের উপরে ভাজা। তা আপনারা কিন্তু খাইয়ে দেখছেন, অনেক মজা লাগে। তাহলে মুই খাইতে থাই আর ফুল ভিডিও আপনার লগেই থাকেন। মজা হয়েছে না? যদি মজা হয়েছে। কাঁচামরিচ দিয়ে দিছি, কাঁচামরিচটা লগেই খাম, একটু ঝাল ঝাল লাগে, ভালো লাগে। আমার লগে আমার যে সহপাঠী লাগে খায় না, সহপাঠীরও খাওয়াই দিই। কারণ সকালবেলা খাওয়ান রাইতে খাইতে চায় না। মনে না দেখ কই না ডাটা মোর খাওয়া শেষ। এনে তোরা মোর যে সহপাঠী আছে হ্যাঁ খাওয়াই দিমু। আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। সবার একটা রিকোয়েস্ট থাকবে যে সবাই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আর যারা নতুন দেখেন হ্যাঁ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যারা সবসময় পাশে থাকতে পারবেন হেরাই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেন। খালি সাবস্ক্রাইব করলেই হবে না, পাশেও থাকা লাগবে। এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।